হরে কৃষ্ণ। আজকে দেশের কত দুর্নীতি, কত মানুষের উপর আর্থিক চাপ, আমাদের হিন্দু সনাতন ধর্মের উপর কত চাপ, বিধর্মী মানিরা কত অত্যাচার করছে। তো ঠিক এইরকম আমাদের আজকে যে পজিশনটা এসেছে, আমাদের কত ভাইদের খুন হয়ে যাচ্ছে, কত রক্ত গঙ্গা বইছে। তো এইরকম ভাবে যদি আরো বাড়তে থাকে, আমাদের কি মনে হচ্ছে যে এটা খুব দুঃখজনক ব্যাপার, খুব কষ্ট হচ্ছে, এটা উচিত হচ্ছে না, এটা না হলে ভালো হয়। তো ঠিক এরকম যদি হতে থাকে তাহলে আপনারা কোথায় যাবেন? তার জন্যই মহাপ্রভু বলছেন যে জীব জাগো জীব জাগো, গোরা চাঁদ কয় কত নিদ্রা গেলে পেঁচাশির মায়ার কোলে। তার মানে মহাপ্রভু বলছে জীব জাগো জীব জাগো। তা বলে এই নয় যে অধর্মীরা মানুষরা আমাদের হিন্দু সনাতন ধর্মের উপর কঠোর কঠোর মানে অত্যাচার করছে, হানি আনছে, তাহলে লাঠি সোঁটা গুলি পিস্তল বোম বারুদ নিতে বলছে না। তার জন্য মহাপ্রভু বলছে না যে জীব জাগো জীব জাগো, তার মানে আমাদেরকে জাগতে বলছে না যে লড়াই করতে হবে। আর গোরা চান কয় কত নিদ্রা গেলে পিচাশির মায়ার কোলে, বলছি তোমরা কত ঘুমিয়ে রয়েছো ভূতের কুলে, পিচাশি মায়ার কুলে। মায়া মানে আমাদের গ্রাস, এত ঘুমোচ্ছে কেন, জাগো। তা গোরা চাঁদ এটা বলছে না যে জেগে উঠুন, লড়াই করতে হবে, হিন্দু সনাতন ধর্মে বিশাল অত্যাচার হচ্ছে, কত মানুষকে নিধন করে দিচ্ছে। মহাপ্রভু এটা বলছে না, গোরা চাঁদ এটা বলছে না। গোরা চাঁদ বলতে চাইছে, মহাপ্রভু কি বলতে চাই, মহাপ্রভু বলতে চাইছে যে জীব জাগো জীব জাগো। জীব জাগো কি বলছে, তোমরা অচেতন মায়ার কোলে ঘুমোচ্ছ, জেগে উঠো, জপের সঙ্গে জপ জপ করো, জপ ভক্তি জীবন করো। আর 10,000 বছর পরে এইটা থাকবে না, আরো অত্যাচার বেড়ে যাবে, তখন কিছু করতে পারবে না। কারণ আমাদের শ্রীমদ ভাগবতমে ভবিষ্যৎবাণী করা হয়েছে যে কি এই কলিযুগটা পুরো জবনে ভরে যাবে। জানি না মুসলিম রাষ্ট্রই হোক না যে কোনো নির্বিশেষবাদীরা বা মূর্খরা বা দুষ্কৃতীরা বা জঙ্গিরা যেভাবে হোক, আমাদের এই দেশটা কলিযুগটা পুরো জবনে ভরে যাবে। তার 10,000 বছর বাদে আমাদের গঙ্গা থাকবে না, কোনো ধর্ম থাকবে না, কোনো কিছু থাকবে না। তো আজকে যদি আমরা ধর্ম কর্ম ভগবানের সেবা কর্ম যদি না করি, তার জন্য মহাপ্রভু বলছে জীব জাগো জীব জাগো, তোমরা জেগে ধর্ম করো, ভগবানের সেবা করো, জপ করো, তাহলে পুনরায় ব্যক্তি তোমাদেরকে আর এই পৃথিবীতে ফিরে আসতে হবে না। কেন ফিরে আসতে হবে না? না 10,000 বছর পর যে অত্যাচারটাই পৃথিবীতে হবে, তা সেই সময় যদি তোমরা আবার এই পৃথিবীতে ফিরে আসো, তাহলে তোমরা সেই অত্যাচারটা পাবে। তোমাদেরকে কত কত মা ভাই বোনকে মার্ডার দেখতে হবে, এমনকি নিজেকে মার্ডার হতে পারো, মরে যেতে পারো। তাহলে তখন তোমার জীবনে ভক্তি জীবন ব্যাপল হয়ে আর ভাগ্যধাম ফিরে যাওয়া হবে না। তাই গোরাচাঁদ বলছে কত ঘুমাও পিচাশি মায়ের কালে, সব ভূতে পেলে বলতে বলবো কেন, হাত এরা ধর্ম করছে, কর্ম করছে, এটা করছে ওটা করছে, এরা মূর্খ। মানে আবল তাবল বলছে কি না, ভূতে পেয়েছে, পিচাশি মায়ার ভূতে পেয়েছে। তা আমাদেরকে মায়ার ভূতে থেকে ছাড়িয়ে জপ করতে হবে, হ্যাঁ, নিরামিষ খেতে হবে, ভগবানের সেবা করতে হবে। কেন না, এই জন্মে আমাদের ভাগ্যদান ফিরে যেতে হবে। কেন ফিরে যেতে হবে না, পুনরায় বিতার এই পৃথিবীর কে হবে না। কারণ ভবিষ্যৎবাণী করা হচ্ছে জবনে ভরে যাবে। এতে মুসলিমের অত্যাচার একটুখানি, এতে সবে সন্ধ্যা, এখন গোটা রাতটা বাকি। তাহলে 10,000 বছর পর আর ধর্ম থাকবে না, প্রচুর অত্যাচার হবে, আগুন জ্বলবে পৃথিবীতে। তা সেই টাইম যেতে আসি আমরা কত অত্যাচার শুরু হবে, আমার চোখের সামনে আমার সন্তানকে মরতে দেখবো। তাই এগুলো যেন না দেখতে হতে চাই, আমরা যদি না দেখতে চান, তাই মহাপ্রভু বলছে জীব জাগো। গোরাচাঁদ বলছে কত ঘুমো, পিচাশি মায়ের কুলে ঘুমলে হবে না। আমাদেরকে অত্যাচার থেকে রক্ষা পেতে হলে এ জন্ম থেকে আমাদের ভাগ্যধাম, এ জন্মেই আমাদের ভাগ্যধাম ফিরে যাওয়ার চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ। তা আমাদের সমস্ত হিন্দু ভাইদের অনুরোধ, লাঠি সোঁটা গুলি বোম বারুদ নিয়ে যুদ্ধ করা বাদ দিয়ে আপনারা ধর্মকে অবলম্বন করুন, জপ করুন, নিরামিষ আহার করুন, সমস্ত ভগবানের সেবাতে সব সময় কৃষ্ণ চিন্তা থাকুন। তাহলে এই জন্য যদি একবার আমি ফিরে যেতে পারি ভাগ্যধাম, তাহলে পুনরাবৃত্তি এই মানে আগুন লাগা সংসারে, জন্ম মৃত্যু সংসারে, একদিন ছোট বয়স্ক মৃত্যুর সংসারে আর আমাকে দেখতে হবে না, আর আমাকে আসতে হবে না, আর আমাকে মৃত্যু হতে হবে না। হরে কৃষ্ণ। আপনারা আমাদের একান্ত অনুরোধ, আপনাদের হিন্দু সনাতন সমস্ত ব্যক্তিকে আমাদের একান্ত অনুরোধ, আমাদের বৈষ্ণব তরফ থেকে আমাদের অনুরোধ, আমার ইস্কন সোসাইটি থেকে আমার অনুরোধ যে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ভক্তি জীবনকে অবলম্বন করুন, তাছাড়া আর কোনো রাস্তা নেই। হরে কৃষ্ণ।